কথায় আছে আগে তো দর্শনদারি পরে না হয় গুণবিচারী। আজকাল যে কোনো জায়গায় এটাই দেখতে পাওয়া যায়, সুন্দর হওয়া মানে সমাজের কাছে আপনি এক ধাপ এগিয়ে। সেটা যে কোনো জিনিস দিয়ে হোক না কেন, মানুষ বা যে কোনো ব্লগিং বা যে কোনো কাপড় চোপড়, এমনকি যে কোনো জায়গা। বাহ্যিক সৌন্দর্যের মোহ সচরাচর দেখা যায়, কিন্তু গুণ কজনে হিসাব করে বলুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি লাইক দিয়ে ভিডিওটি আপনারা কন্টিনিউ করে যাবেন। শুরুতে দেখতে পাচ্ছেন আমি গত 3 দিন আগে একটি কেক ডেলিভারি দিয়েছি, সেটা আজ আপনাদের সাথে একটু সংক্ষেপে শেয়ার করছি। একটি বার্থডে কেকের অর্ডার ছিল, সেটা ডেলিভারি দিয়েছি। তো সেটা কিভাবে বানিয়েছি সেটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আর এই অভিনন্দনটা আপনাদেরকে, কারণ আলহামদুলিল্লাহ আমার ইউটিউব জার্নিতে 2000 সাবস্ক্রাইব ওভার হয়েছে। তো সেই উপলক্ষে এই কেকটা যখন আমি বানিয়েছি, তো সেজন্য আমি একটা ছোট দেখে একটি কেক বানিয়েছি 2K সাবস্ক্রাইব উপলক্ষে। আমার 2000 পরিবার আমার সাথে যুক্ত হয়েছে আজ অনেক দিন হলো। তাদের সাপোর্টে আমি আলহামদুলিল্লাহ আমার যে শখের যে কাজটা আমি আজ আপনাদের সামনে শেয়ার করি, সেই কাজগুলো যখন আপনারা আমার এত প্রশংসা করেন, সেই সাথে আমাকে এত সাপোর্ট দেন, সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আপনাদের সাপোর্টের কারণে আজ আমি এতটুকু পর্যন্ত এসেছি। আমরা যখন সিঁড়ি দিয়ে একেবারে উপরে উঠে যাই, তখন উপরের থেকে নিচের যে সিঁড়িগুলো আছে সেগুলোর দিকে খুব একটা আমরা তাকাই না, শুধু আমরা উপরের দিকেই তাকানোর চেষ্টা করি। কিন্তু আমরা যে উপরে উঠেছি, সেটার যে 1, 2, 3, 4 নম্বর যে সিঁড়িগুলো আছে, সেগুলো এর উপর ভর দিয়ে তো আমি উপরে উঠেছি। ঠিক তেমনি আমার কাছে সেই 1, 2, 3 নম্বর সিঁড়ি আপনারা। আমি জানি না আমার এই ইউটিউব চ্যানেলটা আমি কতদিন পর্যন্ত চালিয়ে যাব, কিন্তু যতদিন পর্যন্ত আপনাদের সাথে আছি আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে আপনাদের সাথে একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো সেজন্য আমার ছেলেদেরকে নিয়ে আমি সেই ছোট কেকটা কেটেছি। আমি যদি পারতাম এই কেকের ভাগিদার আপনাদেরকে করতে, তাহলে আমার মতো খুশি কেউই হতো না। অনেকে হয়তো বলতে পারে এত কম সাবস্ক্রাইব নিয়ে আমি এত কেন খুশি। আমার কাছে এটা অনেক বড় একটি পাওয়া এবং অনেক বড় একটি ভালোবাসা, যেখান থেকে আমি আপনাদের মতো এত সুন্দর সুন্দর, এত ভালো ভালো এবং মন মানসিকতার কিছু মানুষ পেয়েছি। আপনাদের সাপোর্টে আমি এত দূর পর্যন্ত এসেছি। যদি আপনারা আমাকে সঠিকভাবে সাপোর্ট না করতেন, এত দূর পর্যন্ত আসা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। এই পৃথিবীতে আমি যতদিন আছি আর যতদিন পর্যন্ত আমি এই প্ল্যাটফর্মে বেঁচে আছি, আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা ব্লগে আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু আইডিয়া শেয়ার করার জন্য, এবং আমার লাইফস্টাইলটাকে আমি কিভাবে সুন্দরভাবে আমার সাধ্যের ভিতরে রেখে আমার পরিবারের জন্য আমি কি করে থাকি, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের ভালোবাসায় আজ আমি এত দূর এসেছি। আমি অদূর ভবিষ্যতে আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করছি, আর দ্বিতীয়ত আমি স্মরণ করছি আমার প্রিয় ভাবি বিডি ব্লগার সুবর্ণা, যার হাতে ধরে আমার এই প্ল্যাটফর্মে আসা এবং তার সাহায্য পেয়েই আমি এত দূর পর্যন্ত এসেছি। ওনার কথা আমি যতই বলবো ততই কম হবে। উনি মানুষটা অনেক ভালো এবং অনেক হেল্পফুল, সে সাথে অনেক আন্তরিক আমার জন্য। উনি আমার প্রতিবেশী আর আমার ছোট বোনের মতো। তো সেজন্যই আমরা যে কোনো জিনিস যখন শপিং করি, তখন প্রায় আমরা একসাথেই কেনাকাটাগুলো করে থাকি, আর এই জন্যই আমাদের সব কিছু একসাথেই মিলে যায়। একসময় উনি অনেক বড় ইউটিউবার হবেন এবং সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ। তো এদিক দিয়ে নাস্তা খেতে খেতে শেষ পর্যন্ত আমি আমার পছন্দের জিনিসটা খাচ্ছি, আর সেটা হলো চা। চা খেতে খেতে বলুন তো আমি কার ব্লগ দেখছি? হ্যাঁ, আমি আমার পছন্দের ব্লগার, বাংলাদেশি ব্লগার মামহিরা আপুর ব্লগ দেখছি, যাকে আমি অনেক পছন্দ করি। এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার আমার সবচেয়ে বড় ইন্সপায়ার একজন মানুষ হলো মামহিরা, যাকে আমি অনেক পছন্দ করি এবং অনেক ভালোবাসি। জানি আমি তাকে কখনো দেখতে পারবো না, বা কখনো তার সাথে আমার দেখা হবে না, বা কখনো তার সাথে আমার কথাও হবে না, কিন্তু আমি মন থেকে তাকে অনেক ভালোবাসি। আমি যখন কোনো কাজ করতে অলসতা বোধ করি এবং আমার ইচ্ছে করে না ব্লগ করতে, তখন কিন্তু আমি ওনার ব্লগ দেখে আমি অনেক আইডিয়া পাই, সে সাথে অনেক ইন্সপায়ার হই পরবর্তী ব্লগগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে। আজ আপনাদের সাথে অতীত একটি অভিজ্ঞতা শেয়ার করছি মামহিরাকে নিয়ে। আমার প্রিভিয়াস যে
ইউটিউব চ্যানেলটা ছিল, সেখানে আমি যখন কাজ করছিলাম হঠাৎ একদিন আমি মামহিরার একটি ভিডিও দেখে ওনাকে কমেন্ট করেছিলাম যে আপু, সেই সময় ঈদের সময় ছিল, তুমি তো বাড়িতে গিয়ে ঈদ যাপন করছো, তুমি যদি আমার চ্যানেলে এসে আমাকে একটা কমেন্ট করো তাহলে আমার ঈদের খুশিটা দ্বিগুণ হয়ে যাবে। কমেন্টটা এমনই ছিল। তো আলহামদুলিল্লাহ, উনি যে আমার ব্লগ দেখে আমাকে কমেন্ট করবেন সেটা আমার জানা ছিল না। তো আলহামদুলিল্লাহ, তার পরবর্তী যে কয়েকটা ব্লগ দিয়েছিলাম সেই ব্লগের মধ্যে একটা ব্লগের মধ্যে উনি আমাকে কমেন্ট করেছিল, আর কমেন্টটা এমন ছিল যে আপু, তোমার কাজকর্মগুলো অসাধারণ এবং খুব সুন্দর লেগেছে, আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক দোয়া রইল। কমেন্টটা এমন ছিল, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সেই কমেন্টটা পেয়ে আমি কতটা খুশি হয়েছি। আসলে ভালোবাসার এবং ভালো লাগার মানুষগুলো যদি একটা কমেন্ট করে, সেটা আসলে আমার মতো ছোটোখাটো যেসব ইউটিউবাররা আছে তাদের কাছে এটা অনেক বড় একটা পাওয়া। একবার ভেবেছিলাম এই কমেন্ট নিয়ে তখন আমি একটা ব্লগ করব, কিন্তু আমার কাছে সেটা কেন জানি ভালো মনে হয়নি, সেজন্য আর কমেন্টটা করা হয়নি। তো অনেক পুরনো একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমি জানি আমার এই ব্লগটা আপু হয়তো দেখবে না, কিন্তু আমার যে সকল ভিউয়ার্স আপু এবং ইউটিউবার আপুরা আছে তারা হয়তো আমার এই কথাটা শুনে কিছুটা আশ্বস্ত হবেন, কারণ উনি অনেক ভালো একজন মানুষ, যার নামে কখনো আজ পর্যন্ত কেউ আজে বাজে কোনো কথাই বলতে পারেনি। আমরা অনেকেই আছি, অনেক সময় দেখা যায় ওনার ভিডিও টাইটেল বা ওনার দেওয়া মিউজিকগুলো বা ওনার কথাবার্তাগুলো অনেক সময় অনেকের সাথে মিলে যায়, কিন্তু ওনার মধ্যে কোনো প্রকার অহংকার বা কোনো প্রকার হিংসা আসেনি, বা আজ পর্যন্ত উনি এমন কোনো ভিডিও শেয়ার করেনি কারোর সাথে যে ওনার কথাবার্তা, ওনার ভিডিও টাইটেল বা অনেকে কপি করে দেয়। এমনকি ওনার অনেক সময় দেখা যায় অনেক কিছুই মানুষে অনেক কপি করে, কিন্তু ওনার মধ্যে কখনো সেই অহংকার বোধটা আসেনি। সেই জন্যে আমার ওনাকে এত বেশি ভালো লাগে। কারণ অনেক সময় দেখা যায় অনেক ছোটোখাটো ব্লগাররা, আমরা এই সকল বড় বড় ব্লগারদের থেকে অনেক কিছু আইডিয়া পাই, অনেক কিছু শিখতে পারি। ওনার মধ্যে কখনো এই জিনিসটা আসেনি যে কেউ কপি করে ওনাকে অনেক বড় হচ্ছে। কিন্তু আজকাল দেখা যায় অনেক মানুষ আছে, সামান্য একটু টাইটেল মিলে গেলে বা সামান্য একটু মিউজিক মিলে গেলে, এমনকি একটু যদি হাতের কাজের সাথে কোনো কারোর সাথে মিলে যায়, তারা তো আজে বাজে অনেক কথা বলে থাকে। এটা হলো আপনার এক ধরনের পারিবারিক শিক্ষা। আপনি যে পারিবারিক শিক্ষা থেকে আপনি এটা গ্রহণ করেছেন, আপনি তেমনই কিন্তু মন মানসিকতা রাখবেন। এবার আপনাদের সাথে আরও একটা দরকারি কথা শেয়ার করি। আমার পুরনো যে ব্লগিং চ্যানেলটা ছিল, সেটা তো আমার ডিআইওয়াইয়ের একটা চ্যানেল ছিল। তো সেখানে আমার সাংসারিক কাজকর্ম আমি শেয়ার করতাম, তবে আমার হাতের কাজগুলোকে সবচেয়ে বেশি দেখানোর চেষ্টা করেছি। অনেক সময় অনেক জিনিস বানিয়েছি। হঠাৎ একটা ইউটিউবার আপুর সাথে আমার যে ব্লগটা আমি শেয়ার করতাম, সে সময়ের ব্লগের টাইটেলটা মিলে গিয়েছিল, পরপর দুইটা টাইটেল মিলে গিয়েছিল। সেজন্য সেই ইউটিউবার আপুটা আমাকে খুঁজে বের করে সরাসরি আমাকে কমেন্ট করেছে এমন যে, আমার টাইটেলের সাথে আপনার টাইটেল মিলে গিয়েছে, আপনি যেমনি পারেন এটা চেঞ্জ করেন। কিন্তু এখন দেখুন, অনেক ব্লগাররা যখন অনেকগুলো ব্লগ রেডি করে, তখন অনেকের সাথে কিন্তু অনেক টাইটেল মিলে যায়। কই কারো তো কোনো মাথা ব্যথা হয় না। সামান্য একটু টাইটেল মিলে যাওয়ার কারণে আমাকে ফোন করে এই কথাগুলো শুনতে হয়েছে। আমি কিন্তু তার টাইটেল নকল করা হয়নি, কিন্তু তখন নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো সবার ব্লগ তো দেখতাম। তো আমার যে কাজকর্মগুলো সেই ব্লগটাতে আমি শেয়ার করেছি, সেই কাজকর্মগুলো এমনই ছিল যে আমি বিজনেসের পাশাপাশি আমার সংসারের কাজকর্মগুলো কিভাবে গুছিয়ে করি, টাইটেলটা এমন ছিল। সে সময় তো আমি কেকের বিজনেস করতাম আর আমার সংসারের কাজকর্মগুলো শেয়ার করতাম। তো ওই ব্লগে কেকের কাজকর্মগুলোও শেয়ার করতাম, সে সাথে সংসারের কাজকর্মগুলোও আমি শেয়ার করতাম। আমার টাইটেলটা এমনই ছিল যে বিজনেসের পাশাপাশি আমার সংসারের কাজকর্ম কীভাবে গুছিয়ে করি। তো তার টাইটেলের সাথে আমার টাইটেলটা হুবহু মিলে গিয়েছিল। আর এখন এত এত ব্লগ দেখি, আর এত এত ব্লগের সাথে, যেমন মামিরা আপুর ব্লগের অনেক টাইটেলের সাথে অনেকের টাইটেল মিলে যায়, তারপর অনেক ব্লগারের সাথে অনেক ব্লগারের টাইটেল মিলে যায়। কই কারো তো কোনো মাথা ব্যথা ছিল না। ওই যে কেউ কারো ভালোটা দেখতে চায় না। আর সেই জন্যই এই জিনিসটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ওনার মধ্যে কখনো কোনো অহংকার ছিল না, কখনো ওনার মধ্যে আজ পর্যন্ত কেউ ওনাকে কখনো ছুতেও পারেনি। আর এমনও কিছু ব্লগার আছে যে ওনার নামের সাথে নাম রেখে অনেকে বড় হতে চাচ্ছে। সবাই যার যার মতো পরিশ্রম করছে, সবাই যার যার মতো কাজ করে যাচ্ছে।
এই যে এখন এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলছে আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে। অসুস্থ প্রতিযোগিতাটা আমি এই কারণেই বলছি, আমরা সবাই যার যার মতো কাজ করছি, কেউ কাউকে কখনোই কপি করে কোনো কাজ করে কখনো উপরে উঠতে পারে না। যার যার নিজের জায়গায় সে তার কাজটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু কিছু কিছু মানুষের কারণে এমনকি কিছু কিছু ভিউয়ার্সদের কারণে আমাদের মতো ইউটিউবারদেরকে অনেক আজে বাজে কথা শুনতে হয়। যেমন দেখুন, আমার প্রিভিয়াস ব্লগে এমন একটা কমেন্ট এসেছিলো যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। ওখানে উনি লিখেছেন, আপনাদের জন্যই হোম ডেকোর বিজনেস এখন চাঙ্গা। মানুষের মাথায় আপনারা ঢুকিয়ে দিয়েছেন মন ভালো থাকতে হলে বাসায় এসব জিনিস দিয়ে ডেকোর করতে হবে। অনেকের চা খাওয়ার জন্য টিপট কিনতে পারে না, বা সেখানে আপনারা টিপটের মাঝে ফ্লাওয়ার রাখেন। অনেকেই একটা ভালো ট্রে কিনতে পারে না গেস্ট আসলে, আপনারা ডাইনিংয়ের উপরে ট্রের উপরে কত কিছু হাবিজাবি রেখে ডেকোর করছেন। আমি শুধু সেদিন তো একটা ভদ্রতার খাটতিলে তাকে আমি কমেন্টের আনসার দিয়েছিলাম। আসলে ওনার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারা কখনোই মিলবে না। উনি আমার কাজের মধ্যে এমন কি নেগেটিভিটি খুঁজে পেয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। টেবিলের মধ্যে ট্রে রেখে অনেক কিছু হাবিজাবি গুছিয়ে রাখা, এটা কি কোনো খারাপ কিছু? আমি কি এমন খারাপ কিছু গুছিয়ে রেখেছি? আর যার সামর্থ্য যেমন সে সেভাবেই তো তার ঘর সংসারটাকে সাজাতে পছন্দ করে। ভিউয়ার্স আপুরা এমন এমন কিছু কথা মাঝে মাঝে বলে যেগুলো শুনে মনে হয় আমরা শুধু আপনাদের এসব কথা শোনার জন্য এসব প্ল্যাটফর্মে এসেছি। আমার এইসব জিনিস যদি আপনার দেখতে ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করে চলে যান। আপনার আমাকে কমেন্ট করে এসব কেন বলতে হবে? আর যার একটা ট্রে কেনার সামর্থ্য নাই, যার ঘরটাকে গুছিয়ে রাখার সামর্থ্য নাই, তার নিশ্চয়ই অবস্থা এত খারাপ যে সে ঠিকমতো লাইফস্টাইল যেগুলো আমরা খাওয়া দাওয়া ঘর সংসারটাকে চালানো যেটাকে বলি সেটাও তার চালাতে কষ্ট হয়। তার যেখানে দুবেলা আহার জুটাতে কষ্ট হয় সেইখানে এসব শৌখিনতা কেমনে করবে বলুন? আমাদের ভিউয়ার্স আপুরা আমাদের ব্লগ দেখতে দেখতে এত স্বাধীনতা পেয়ে গিয়েছে, যার যেভাবে মুখে আসে সে সেভাবে কথাগুলো বলে যায় কমেন্টের মাঝে। তো যাই হোক, অনেক দিন আগে আমার একজন না 3-4 জন আপু আমাকে কমেন্ট করেছিল আমার ননস্টিক কুকওয়্যারগুলো আমি কিভাবে ক্লিন করি সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি। দেখতে তো পেয়েছেন ননস্টিকের উপরের যে অংশটা আছে সেটা আমি পাতলা কাপড় দিয়ে ক্লিন করেছি, আর পিছনের অংশটা ছালি দিয়ে এবং ভিম ডিশবার যেটা আছে সেটা দিয়ে আমি ক্লিন করেছি। আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই পাতিলটি গত 2 দিন ধরে ভালোভাবে ক্লিন করে নিই। এই যে আপনাদের সামনে এখন ভালোভাবে আমি ক্লিন করছি। এই সকল জিনিসগুলো আমি তারের যে মাজনিটা আছে সেটা দিয়ে ছালি দিয়ে ভালোভাবে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। একটু কষ্ট হয়তো হয়, কিন্তু ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে যে দেখবেন কতটা ঝকঝকে এবং চকচকে করে। আমার 2K উপলক্ষে আমি অনেক পুরনো কথা আপনাদের সাথে আজ শেয়ার করেছি। আমি কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলিনি, তবে আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে আশা করি সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন। হয়তো আপনাদের মনে হতে পারে 2K হওয়াতে উনি কত বড়লোকি কথা বলেছে, আমি কোনো প্রকার বড়লোকি কোনো কথা বলিনি। আপনাদের কাছে হয়তো আমার এই 2K পরিবার তেমন কিছু না, কিন্তু আমার কাছে অনেক বেশি, আর অনেক বড় একটা পাওয়া। ওই যে অনেক ব্লগাররা আছে না, কারো 2 লাখ হয় বা কারো 20 লাখ হয় বা 2 কোটি হয়, তো তাদের মতোই আমার আজ সেই খুশিটা। তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার হাঁড়ি পাতিলগুলোকে ভালোভাবে ক্লিন করে ফেলছি। আর এভাবে আমার সংসারের এই কিউট হাঁড়ি পাতিলগুলো আমি এভাবে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। ওই যে শুরুতে আমি সুন্দরের কথা বলেছি, জিনিস সুন্দর হলেই তো তারপরেই তো আমার প্রত্যেকটা ব্লগ আপনাদের সামনে সুন্দরভাবে ফুটে উঠবে। আর এইভাবে চেষ্টা করে আমার প্রত্যেকটা জিনিসপত্রকে এভাবে অর্গানাইজ করার জন্য সুন্দর করে। আমাদের মানুষের মন বোঝা কিন্তু অনেক কঠিন। আমরা অনেকে দেখি কারো চেহারা কালো বা বোচা বা খাটো, কিন্তু আপনি যে সৎ তার কোনো দাম এ দুনিয়াতে নেই। তার মধ্যে যে গুণটা আছে সেটা যে চিরস্থায়ী সেটা অনেকে মুখে স্বীকার করলেও সৌন্দর্যের প্রাধান্যটা কিন্তু আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি। এই সমাজে অনেক সুন্দর সুন্দর চেহারার মানুষ আছে, কিন্তু কেউ কি কখনো বলতে পারে তার মনটা কতটা সুন্দর? আর এই যে দেখুন আমার ফ্রাই প্যানটা কত সুন্দরভাবে আমি ক্লিন করে ফেলেছি। এভাবে আমি আমার ঘর সংসারের যে কোনো কাজ সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো আজ একটু বেশি করে তরকারি রান্না করছি যাতে আমার আগামীকাল রান্না করতে না হয়। শুধু এইটুকু আমি বলতে চাই, কখনো কারোর জন্য মনে কখনো অহংকার রাখবে না, কারণ অহংকারের পতন সবসময় হয়ে থাকে। তো
ব্লগের শুরুতে তো দেখেছেন আমি আমার রান্নাঘরের কাউন্টার টপটাকে নতুনভাবে ক্লিন করে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘরটা সাজানোর চেয়ে গুছিয়ে রাখাটা সবচেয়ে বেশি দরকার, কারণ রান্নাঘর থেকে আমাদের সকল প্রকার খাবার আমাদের শরীরে প্রবেশ করে, আর আমাদের পরিবারের সুস্থতাও কিন্তু এই রান্নাঘর থেকেই শুরু হয়। মেয়েদের দিনের বেশিরভাগ সময় কিন্তু এই রান্নাঘরেই কাটে, তাই রান্নাঘর যদি একটু সাজানো গোছানো থাকে তাহলে আমাদের কাজে কখনোই ক্লান্তি আসে না। তো অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম রান্নাঘরটাকে কিভাবে ডেকোরেশন করব। ফাইনালি শেষ পর্যন্ত আমি কমপ্লিট করে ফেলেছি। কলার বুগুলি কারা খুব পছন্দ করেন আমাকে বলুন তো। আমার তো ভীষণ ফেভারিট, ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা আমার থেকে খুব বেশি পছন্দ। আর সেই সাথে চিংড়ি মাছ রান্না করেছি। তো আমার ছেলেরা তো চিংড়ি মাছ খাবে না, সেজন্য তাদের জন্য চিংড়ি মাছ একটু ভাজি ভাজি করে ভুনা করছি। তো এই তো আমার আগামীকালের জন্য একসাথে আমি যখন রান্না করে ফেলি, হয়তো আজকে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আগামীকাল আমি অনেকটা রিল্যাক্সে থাকতে পারবো। শুধু ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে গরম করে ফেলবো। আর এদিক দিয়ে চিংড়ি মাছগুলো কিছু রান্না করেছি আলু দিয়ে, আর কিছু এখন মাখা মাখা করে রান্না করে ফেলছি। এই মাছটা এখন এত দাম বেড়ে গিয়েছে, আর এখন সচরাচর দেখাও যায় না বাজারে। তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে এই মজার মাছটি খাবো, এই জন্য সুন্দর করে রান্না করে ফেলেছি। আর এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। যতই আমি আগামী দিনের জন্য রান্না করে ফেলি না কেন, ঠিকই দেখা যাবে আমি আগামী দিন কোনো না কোনো কাজ আমার বের হয়ে পড়বে। আমি কিন্তু রিল্যাক্সে থাকতেই পারবো না। দেখা যাবে আমি সেই ক্লিনিংয়ের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকব। তো এই নাস্তাটি কিছুদিন আগে আমি কি করেছি, তালের কিছু রস ছিল, সেই তালের রস দিয়ে তালের পিঠা বানিয়েছি পরিবারের জন্য। আমার প্রিভিয়াস ব্লগ দেখে আমার অনেক আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার সেই ডেকোরেশনটা আপুরা অনেক পছন্দ করেছেন। আমারও ইচ্ছে করে এভাবে সবসময় আপনাদের সাথে ইউনিক কিছু ব্লগ শেয়ার করে, কিন্তু আমার পক্ষে না সেটা অনেক অসম্ভব হয়ে যায়। তো আমার এই ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সকল ইউটিউবার আপুদেরকে এবং ভিউয়ার্স আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এদিক দিয়ে আমার তালের পিঠাটাও হয়ে যাচ্ছে। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।